সো গাইজ আমরা হোটেলে পৌঁছেই ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। ভাবলাম আজকেই উঠবো, মানে ভোরবেলায় আর কি, মানে প্রায় তখন 5টা সাড়ে 5টা বাজে। তো ভাবলাম আমরা আজকেই উঠবো সকালবেলা ওপরে, মানে বৈষ্ণোদেবী মন্দিরে। তো তাই জন্য রেডি হয়ে নিয়েছিলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো। এবার সবাই অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এবার উপরে ওঠা যাক। কিছুটা যদি আমরা হেলিকপ্টারটা পেয়েও যাই, হেলিকপ্টারটা পাওয়ার পরেও আমাদেরকে কিছুটা গিয়ে আমাদের 4 কিলোমিটার 5 কিলোমিটার মতন হেঁটে উঠতে হবে। তো চলো যাই, দেখি কি সিচুয়েশান আছে, আদৌ হেলিকপ্টারে উঠছি না ঘোড়ায় উঠছি সেটা দেখা যাবে। চলো, এই যে আমাদের এই পার্চিটা নেওয়ার ছিল, তো এটা আমরা নিয়ে নিয়েছি যে আমরা বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছি, তার জন্য এইটা নিতে হয়, আধার কার্ড দেখিয়ে নিতে হয়। তো এটার অফিস এই যে এখানে, এটার অফিস। তো আমরা যেহেতু মন্দিরে উঠছি তাই এইটা একটা এনার্জির জন্য সবাই পড়ে, মানে ভালো লাগে বেশ পড়তে, একটা মন্দিরে যাচ্ছি একটা ব্যাপার মনে হয়। তো তাই আমরা সবাই মিলে পরে নিয়েছি। তো আমি ভাইকে বলেছিলাম যে আমাকে লাগিয়ে দে, তো এমন টাইট করে লাগিয়েছে যে আমার চুলে প্রচণ্ড জোরে লেগেছে। তো আমরা অটোয় উঠে গেছি, আমরা হেলিকপ্টার পাইনি, তো ভাবলাম তাহলে আমরা হেঁটে হেঁটেই উঠবো। তো বাট আমরা সকালবেলা উঠেও ওপরে আমরা উঠতে পারিনি, বিকজ কিছু প্রবলেম হয়ে গেছিলো আমাদের সবার মধ্যে। তো তাই জন্য আমরা আবার নেমে চলে এসেছিলাম, দিয়ে আবার আমরা সন্ধেবেলা শুরু করেছি হাঁটা। সো গাইজ আমরা শুরু করে দিয়েছি হাঁটা। সকালবেলা তো হয়নি, কোনোভাবে পসিবল হয়ে ওঠেনি, তাই এখন সন্ধে বাজে 7:30। সো আমরা চলে এসেছি হাঁটতে। এখানে আমাদের এটা দেখাতে হবে, তারপরে আমরা হাঁটা শুরু করতে পারবো। তো চলো যাই, কতক্ষণে পৌঁছাই জানি না, দেখা যাক কীভাবে পৌঁছাতে পারি। কাঁদছিলিস তো এতক্ষণ, কাঁদ কাঁদ আবার কাঁদ, সবাই দেখতে হবে তোকে। তো এখানে কাকুরা সব, মানে কাকুরা আন্টিরা সবাই ঘোড়ায় উঠে গেছিলো, আর এই পুচকেটাও, কারণ ওরা এতটা হাঁটতে পারবে না। তাই কয়েকজন উঠেছিল আর কয়েকজন হেঁটে হেঁটে উঠছিলাম। যেমন আমি উঠিনি এই টাইমে ঘোড়ায়, আমি অনেক পরে গিয়ে উঠেছি। তো সবাই বেরিয়ে যাওয়ার পরে আমি একটা লাঠি নিয়ে নিয়েছিলাম। তো ভাবলাম জোশ দেখিয়ে যে হ্যাঁ আমি উঠতে পারবো, বাট আলটিমেটলি আমি উঠতে পারিনি ইয়েটা, তাই অর্ধেক রাস্তায় গিয়ে আমি ঘোড়ায় উঠে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এই যে ঘোড়া আমার, আর ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, মা আমাকে ব্যাগটা দিয়ে বলল যা ব্যাগ নিয়ে উঠে যা। আর আমার মা বাবা সবাই হেঁটেই উঠেছে, আর আমি আর পারছিলাম না বলে আমি ঘোড়ায় করে নিয়েছিলাম। আর এই ঘোড়ারগুলো অর্ধকুমারী যেটাকে বলে, অর্ধকুমারী অবধি চায়, তার ওপরে যদি যেতে চাও তাহলে এক্সট্রা টাকা লাগে। তো আমি তার উপরে আর যাইনি, ভাবলাম অতটুকু গিয়ে বাকিটা উঠা যাব আমি। তো তাই যাচ্ছিলাম ঘোড়া করেই, দেখতে পাচ্ছ। ঘোড়াটারও কষ্ট হচ্ছিল ঠিকই, বাট ওদেরও একটা কাজ, আর যারা উঠতে পারবে না তাদের তো ঘোড়া করেই যেতে হবে। তো চারিদিকে প্রচুর দোকান ফোকান ছিল, মানে যারা হেঁটে হেঁটে ওঠানামা করে তাদের জন্য এই দোকানগুলোতে বডির যে রিল্যাক্সিং মেশিন হয়, সেই মেশিনগুলোও রাখা ছিল, মানে পরপর সেই মেশিনগুলো সাজানো ছিল। সামথিং 100 টাকায় আধ ঘন্টা করে রিল্যাক্স করতে দেয় বডি, কারণ এতটা ওঠার পর বডি পুরো পেন করে, তো তার জন্য। আর পাচ্ছিলাম না, অনেকটা ধরে নিয়েছিলাম, প্রায় চড়াই রাস্তা 2-3 কিলোমিটার উঠে গেছিলাম, তারপরে না পেরে আমি জাস্ট ঘোড়ায় উঠলাম। খুব কষ্ট হচ্ছে, কারণ ওটা পুরো যাবে না, 5 কিলোমিটার যাবে, তারপরে আবার হেঁটে যেতে হবে। তো অতটাই যাওয়া আর কি। তো এখানে আমাকে আর ঘোড়াকে দাঁড় করিয়ে আমার যে ঘোড়ার যে মালিক সে গেছিলো হচ্ছে পার্চি কাটতে, মানে ঘোড়া করে উঠতে গেলেও মানে একটা টোকেন লাগে, যেটা 100 টাকা দিয়ে নিতে হয়, তো সেটাই কাটতে গেছিলো। তো সেটা কাটা হয়ে গেছে, এবার চলো বাকিটা আবার ওঠা যাক। তো আমি ঘোড়া দিয়ে নেমে গেছি, আমাদের আর্ধকুমারী অবধি নিয়ে আসার, মানে ঘোড়া এতটাই আসে। তো বাকি আমার যারা ছিল আমার সাথে, ঘোড়াটা ওপরেও যায় বলে দিচ্ছে, ঘোড়াটা ওপরেও যায়, বাট আমরা এতটাই এসছি, এর ওপরে আমরা হয় হেঁটে উঠবো নয়তো গাড়িতে উঠবো। ও কুড়িটার রাস্তা ছিল, সব জেনে দিয়েছে ও। তো চলো এবার এখান দিয়ে ওপরে উঠি। হ্যাঁ এবার চলো, এবার আমরা এখান দিয়ে ওপরে উঠি। বাকি আমার মা বাবা সবাই আসছে হেঁটে হেঁটে, কত দূর।
হেঁটে হেঁটে আসছে, এটা আমার মা। আমার ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেছে, বাট আমার মা বাবা কোথায় আমি জানি না। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে বলে আমি গামছাটা জড়িয়ে নিয়েছি, কারণ ভালো যে সোয়েটারটা এনেছি সেটা স্নান করার পরেই পরবো, তাই এখানটা উঠে উঠে ঠান্ডা লেগে গেছে। আর জাস্ট ভিউটা দেখো তোমরা, দাঁড়াও ভালো করে দেখাই। জাস্ট অসাধারণ ভিউটা। বাট আমি আর ভাই এখন ওয়েট করছি। আমার মা বাবা এখন অব্দি এসেই পৌঁছাতে পারেনি, কোথায় রয়েছে বুঝতেও পারছি না, খুব কষ্ট। কি হয়েছে? হাঁটলি কোথায়? হাঁটেছি, হেঁটেছি। কোথায়? এই যে আমাকে এখান দিয়ে নিয়ে গেলি, আবার এখানে এইটুকু নিয়ে আসলি, এখন আরো 5 কিলোমিটার হেঁটে যেতে হবে। নিচ দিয়ে পুরোটা হেঁটে এলাম। এই ঠান্ডায় কেমন যেন আমি একটা জমে যাচ্ছি। গামছাটা খুলে গায়ে দিয়ে দিয়েছি, বুঝতে পারছি না, খুব ঠান্ডা লাগছে। এখন অব্দি আসেনি, 11:30 বেজে গেছে। আমরা সেই 1.5 ঘন্টা ধরে এখানে বসে রয়েছি, এখন অব্দি আসেনি। কখন আসবে কে জানে, কোথায় রয়েছে তাও জানি না। নিচে যাওয়ারও কোনো অপশন নেই। অপশন আছে, তুই যাবি না, আমি এতটা উপরে উঠে এসেছি, আবার আমি নিচে কেন হেঁটে যাব? কোথায় উঠে এলি? আরে হেঁটে আসি আর যাই আসি, 100 টাকা খরচা করে ঘোড়া করে উপরে উঠে এসেছি, আমি তো আমি ফ্রিতে আবার এলাম, নিচে ফ্রিতে কেন যাবো। যাব? 100 টাকা খরচা করে ঘোড়া করে উপরে উঠে এসেছি, আমি আমার নিচে কেন যাব? এটা কোনো কথা? এতটা উপরে উঠে আসার পর আমি আবার নিচে যাব, খোঁজার জন্য তারপর আবার এখানে উপরে উঠে আসতে হবে? আমি তো মানুষ, मैं तो इंसान हूँ, क्या हूँ मैं? मैं तो इंसान हूँ, क्या हूँ मैं? चले एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। খুঁজে তো পাচ্ছি না এখন অবধি, বুঝতে পারছি না কখন আসবে, কি করবে, কোথায় আছে। কোনো ফোনও নেই কারোর কাছে যে ফোনটা করব, খুঁজে পাচ্ছি না। দেখা যাক কতক্ষণে আসে, এখন তো অলরেডি 11:30 বাজে। আমাকে খুঁজে পাইনি, তাই আমরাই হাঁটতে শুরু করে দিয়েছি। প্রায় 2 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র 2-3 কিলোমিটার বাকি। খুব কষ্ট হচ্ছে, বসে বসে উঠতে হচ্ছে। সবাই আছে পেছনে, মা বাবারা অন্য রাস্তা দিয়ে উঠে গেছে, উঠছে আর কি। এখানে সব আমরা আলাদা আলাদা হয়ে গেছি, 6জন 7জন হিসেবে ভাগ ভাগ হয়ে গেছে। চলো যাই, এখনো অনেকটাই আছে। উঠতে কষ্ট হচ্ছিল বলে আমি মানে পেছন হয়ে হাঁটছিলাম, কারণ চড়াই রাস্তাতে পেছন হয়ে হাঁটলে না কষ্টটা কম হয় একটু, তো তাই জন্য একটু পেছন হয়ে হাঁটার চেষ্টা করছিলাম যাতে কষ্টটা কম হয়। আর পায়ের পেছনটা তো জাস্ট ধরে যাচ্ছিল, কিছু বলার নেই। আর ওদিকে আমার ভাই তো খুব আপসেট হয়ে গেছিলো, কারণ আমরা এত আস্তে আস্তে হাঁটছি, আর আমার ভাই যদি একা হাঁটতো তাহলে ওর দাবি ও নাকি এতক্ষণে পৌঁছে যেত। তো যাই হোক, তাই ও একদম রাগ দেখাচ্ছে যে তাড়াতাড়ি হাঁট করে যাচ্ছে, গোটা রাস্তাটা তাই করে গেছে, আমাকে জলটুকুও খেতে দেয়নি, খালি হেঁটে যা। যাই হোক, 3 কিলোমিটার উঠতে হবে, 3 কিলোমিটার, খুবই কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। এবার যদিও বা এটা আমার 3rd টাইম, আগে 2বার এসে 2বারই হেঁটে উঠেছি, এবারে প্রথমবার হালকা একটু মানে কিছুটা ঘোড়ায় করে উঠলাম। এখন আবার হাঁটছি। চলো যাই, আরো কত দেরি হয় যেতে, সব লোক হেঁটে হেঁটে উঠছে। রাত বাজে 1:45, আমরা এরকম ভাবে পড়ে আছি, চেয়ারের ওপরে পড়ে আছি, আর এনার্জি নেই। এখনো 3 কিলোমিটার। হ্যাঁ, ফোন কর না, ফোন করবো, দেখি। রাত জায়গায় জায়গায় খালি চেকপোস্ট রয়েছে, চেকিং করছে, পুলিশ চেকিং হচ্ছে। जेंट्स আলাদা, लेडीज আলাদা, बहुत लंबा लाइन है। आगे सब जाएंगे तभी जाएंगे ना। রাত বাজে 1:50, এখনো
ওরা এখন 1 কিলোমিটার তোর মতো জন্য বাকি আছে। পৌঁছাতে পারছি না, এতবার করে বসছিস বলে। এই দিদিটার জন্য পৌঁছাতে পারছি না এখন সবসময় একটা মানুষ টানা কতটা হাঁটতে পারে? হাঁটতে হবে মাথা রানি এখানে আসলে হাঁটতে হয়। একদম গলা শুকিয়ে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এখনো। আমরা এখন নিম্বু পানি খেয়ে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা এখন যাব, কিন্তু এখন বসে আছে আমাদের বলে বস। এখন 1 কিলোমিটার বাকি হেঁটে যেতে হবে, আর না পাচ্ছি না আমার। আমাদের এখন চলে এলো। আমার পা আর কিছু নেই, আবার হেঁটে হেঁটে নিচে নামতে হবে। মাই গুডনেস, খুব কষ্ট, খুবই কষ্ট, ভীষণ কষ্ট। আমরা গেলাম। আপনারাও আসুন, মাতা রানীর কাছে হাঁটতে তো হবেই। চলো দেখি কতক্ষণে পৌঁছাই। এখন বাজে 1:50। এই যে মন্দির। এখন এতটা হাঁটতে হবে, হেঁটে তারপরে মন্দিরে পৌঁছাবো। প্রচন্ড হাওয়া দিচ্ছে। চলো যাই, এসেই গেছি আর জাস্ট একটুখানি। এখন বাজে 2:17 আর অলমোস্ট এসেই গেছি। বাপরে বাপ, পুরো হালত খারাপ হয়ে গেছে ফাইনালি। এখন মা বাবাদের সবাইকে খুঁজতে হবে, ওরা কোথায় রয়েছে কে জানে। আমাদের পেছনেও আরও দলবল রয়েছে, ওরাও এখনো অবধি পৌঁছে উঠতে পারেনি। এই যে চলো যাওয়া যাক। চলো চলো পৌঁছে গেছি। সব লোকজন শুয়ে রয়েছে, চারিদিকে সবাই শুয়ে রয়েছে। এরা হয়তো অনেকক্ষণ ধরে বা 2 দিন ধরে হাঁটছে, হেঁটে ঘুমিয়ে পড়েছে, তারপরে গিয়ে মন্দির দর্শন করবে। পুরো রাস্তাটা জুড়ে লোক ঘুমিয়ে আছে, ওপরেও। বাপরে, আমরা পুজো দেবো, তারপর এখান দিয়ে আবার ব্যাক করবো। আমরা পৌঁছে গেছি, বাট মা বাবা এখনো পৌঁছায়নি, তাই ওয়েট করছি এখন সবার জন্য। আমরা সব বাচ্চা বাড়ি চলে এসেছি, বাচ্চা বাড়ি। আর সব বাচ্চা বাড়ি চলে এসেছি মন্দিরে কাছাকাছি। তো সবাই প্রায় 3টে সাড়ে 3টের দিকে চলে এসেছিল। দেন আমরা পুজো দিতে চলে গেছিলাম। তার আগে আমরা স্নান করেছিলাম, স্নান করে সব কিছু জমা টমা দিয়ে আমরা পুজো দিয়েছি। দিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ তারপরে আমরা যাব ভৈরব বাবা, যেটা বৈষ্ণোদেবী মাতার ওপরে। তো তখন অলরেডি 7টা সাড়ে 7টা বাজে, আর এত গরম লাগতে শুরু হয়ে গেছিলো। বাইরে এত রোদ ছিল, বাট এই ভেতরটা ঠান্ডা লাগছিল বলে সোয়েটার পরেছিলাম। তো ওপরে গিয়ে ভৈরব বাবাকে দর্শন করলাম, সেটার জন্য আমাদের রোপওয়ে টিকিট করা ছিল, তো সেইটা করেই গেছি, গিয়ে দর্শন করে চলে এসেছি। তো চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।